ওকে। এখানে আপনি দেখবেন যে সাইট হেলথ স্ট্যাটাস এটার মধ্যে তো আপনি দেখবেন যে সাইটটা আপনার রিস্কে আছে না কতটুকু মানে সাইটের আমাদের হেলথও তো আছে তাই না আমাদের হেলথে কিরকম রোগ বালাই হইলে যেরকম আমরা ভুগি ওয়েবসাইটের কিন্তু অনেক সময় মানে ম্যালওয়্যার অ্যাটাক হয় ভাইরাস অ্যাটাক হয় তাই না এটা তো আপনারা শুনে থাকেন মনে হয় রাইট নিউজে দেখেন না যে সাইটে ভাইরাস অ্যাটাক করেছে হ্যাঁ কার এখান থেকে যেন নয়েজ আসতেছে কাইন্ডলি একটু করেন মিউট করেন আচ্ছা কার ওখান থেকে একটু মিউট করেন তো কষ্ট করে ওকে দেন রিসেন্টলি পাবলিশড অ্যাক্টিভিটিতে আপনি দেখতে পারবেন যে আপনি রিসেন্টলি কী কী করছেন ঠিক আছে কোনো পোস্ট করলে এখানে আসবে যে রিসেন্টলি ইউ হ্যাভ মেড এ পোস্ট আমরা দেখব অসুবিধা নেই এবং ওয়ার্ডপ্রেস ইভেন্টস অ্যান্ড নিউজ এই বিষয়টা কি জানেন এই বিষয়টা হচ্ছে ধরেন আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন ওয়ার্ড ক্যাম্প হয় আপনারা শুনে থাকবেন ঠিক আছে যেমন ঢাকায়ও কিছুদিন আগে একটা ফ্রিল্যান্সার কনফারেন্স গেছে ওটা ওয়ার্ডপ্রেসের না ওটা হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসের মেইনলি ওয়ার্ডপ্রেসকে ঘিরে যে ওয়ার্ড ক্যাম্পগুলো হয় শুধুমাত্র এটা ওয়ার্ডপ্রেস আর ফ্রিল্যান্সার তো যে কেউ ফ্রিল্যান্সার হতে পারে এখন ওয়ার্ড ক্যাম্পে ওয়ার্ডপ্রেস রিলেটেড কথাবার্তা বলা হয় আর কি অনলি এছাড়া আর কোনো কথাবার্তা বলে না ওয়ার্ড ক্যাম্প যেগুলোতে হয় যেমন ঢাকায় হয় বিভিন্ন আপনার হচ্ছে বিভিন্ন দেশে হয় যেমন নেক্সট ওয়ার্ড ক্যাম্প যেমন নেক্সট ওয়ার্ড ক্যাম্প কোথায় আছে এরকম যেমন ওয়ার্ড ক্যাম্পে আপনি যদি যান ক্লিক করেন দেখবেন যে ওয়ার্ড ক্যাম্প কোথায় কোথায় অনুষ্ঠিত হয় ওয়ার্ড ক্যাম্পগুলো মূলত কেন হয় জানেন ওয়ার্ড ক্যাম্পগুলো মূলত হয় যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তাদের সাথে নেটওয়ার্কিং তৈরি করার জন্য এবং তাদের লাইক জানা অজানা জিনিসপত্রগুলো নিয়ে কথাবার্তা বলার জন্য ঠিক আছে এই তো যেমন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি হতেই পারে যে স্বাভাবিক আমি ওয়ার্ডপ্রেসের হয়তো অনেক কিছু জানি না তাই না আমি যদি কোনো একটা ওয়ার্ড ক্যাম্পে অ্যাটেন্ড করি দেখবেন যে সিনিয়র ডেভেলপার আছে তারা যখন ওয়ার্ডপ্রেসের কোর বিষয়গুলো নিয়ে কথা বলে তখন আমি আরও সুন্দরভাবে জিনিসগুলা জানতে পারবো তাই না যেমন 4 সেপ্টেম্বর হুম যেমন যে উগান্ডাতে হচ্ছে একটা ওয়ার্ড ক্যাম্প আছে 4 তারিখে সেপ্টেম্বর এবং 5 তারিখ 2 দিন ব্যাপী তারপরে আপনার 7 তারিখে আছে হচ্ছে নেদারল্যান্ডে হ্যাঁ আর্নহ্যাম নেদারল্যান্ড ওটাতে ওয়ার্ড ক্যাম্প আছে ওয়ার্ড ক্যাম্প নেদারল্যান্ড নাম আচ্ছা এই গেল ব্যাপার এখন এটা জাস্ট আমরা ওয়ার্ড ক্যাম্পে অ্যাটেন্ড করি যখন বাংলাদেশে ঢাকায় অথবা কোনো ইয়াতে হয় তখন মূলত আমরা ওয়ার্ড ক্যাম্পে অ্যাটেন্ড করি আমার জীবনে আমি কখনো কোনো ওয়ার্ড ক্যাম্পে এ পর্যন্ত অ্যাটেন্ড করি নাই ইভেন নট অনলি দ্যাট আমি ফ্রিল্যান্স কনফারেন্সেও অ্যাটেন্ড করি নাই আমার প্রয়োজন মনে হয় না আমি যাই নাই আমার কাছে মনে হয়েছে টাইম ওয়েস্ট আমার কাছে মনে হয়েছে যে না আমি ফ্রিল্যান্স কনফারেন্সে গেলে যে টাকা দিয়ে টিকিট প্রাইস ওই টাকা দিয়ে গেলে আমি এই মানে লাইক অনেক কিছুই আমি করি মানে কম্পেয়ার করি যে টিকিট প্রাইস ওখানে থাকা খাওয়া দেন ওখানে স্পিকার কারা ভালো ভালো স্পিকার না হইলে আমি যাই না ঠিক আছে তারপর হচ্ছে এখানে এই তো ওয়ার্ড ক্যাম্পের বিষয়টা গেল তা এই আর কি আপনি এখানে ওয়ার্ড ক্যাম্প দেখতে পারবেন ইভেন্ট দেখতে পারবেন মিট আপ দেখতে পারবেন নিউজ এই তো তাছাড়া আপনি যদি আরও অপশন এখানে কিছু আনতে চান আপনি মনে হয় এখান থেকে অ্যাড করতে পারবেন যেমন আমি ওই যে ওয়েলকাম এটা আমি ক্রস করে দিয়েছিলাম মনে আছে এটা হচ্ছে ওয়েলকাম আর আপনি যদি এগুলো রাখতে না চান আপনি চাইলে এখান থেকে স্ক্রিন এলিমেন্ট থেকে আপনি এটা গ্লান্স রাখতে না চাইলে আপনি এগুলো রিমুভ করে ফেলতে পারেন আমি রাখলাম আর কি ওকে গেল এটা দেন আপনারা খেয়াল করেন যে এখানে টেস্ট লেখাটা কোত্থেকে আসতেছে বলেন তো যেহেতু এটা আমাদের সাইটের নাম দিছি টেস্ট এই কারণে এখানে টেস্ট আসছে নাকি কোথায়? কর্নারে তাকান হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। উপরে কর্নারে দেখেন। তারপর এখানে হচ্ছে ড্যাশবোর্ড আছে হোম আরেকটা আছে কি আপডেটস আমরা একটু আপডেটসে যাই আপডেটস পেজের মধ্যে আপনি যেটা দেখতে পারবেন আপনার যদি কোনো প্লাগ ইন আপডেট চায় কোনো থিম আপডেট চায় তাহলে এখানে শো করবে ঠিক আছে যে আপনার এই প্লাগ ইনটা আপডেট করা উচিত আপনার এই থিমটা আপডেট করতে হবে অথবা ওয়ার্ডপ্রেস আপডেট করতে হবে এরকম নোটিফিকেশনগুলো আসে আপডেট পেজের কাজই এটা তারপর হচ্ছে পোস্ট আচ্ছা আপনারা কি বুঝতেছেন আপনাদের কি কোনো কোশ্চেন আছে এখানে হ্যালো জি ভাই। হ্যাঁ ভাই শুনতেছি। ওকে দেন আমি পোস্টটা নিয়ে আলোচনা করি পোস্টটা হচ্ছে
এই যে আমরা নর্মালি পোস্টটা হচ্ছে ওই যে নিউজ পোর্টাল ওয়েবসাইটে যেরকম পোস্ট থাকে না, লাইক ইউ নো দ্যাট, সে মনে করেন প্রথম আলোতে গেলাম আমি, এটা কিন্তু র পিএসপি দিয়ে তৈরি করা, হ্যাঁ, র পিএসপি দিয়ে সাইটটা তৈরি করা। আচ্ছা গেল, এটা ওটা আবার এটা অ্যাড করছে না। দেন মনে করেন এই যে এটা একটা লাইক ব্লগ, রাইট? আপনারা ব্লগ ওয়েবসাইট নাম শুনছেন কখনো, ব্লগ ওয়েবসাইট? হ্যাঁ হ্যাঁ, জি ভাই। হ্যাঁ ভাই শুনছি। হ্যাঁ, এই যেমন আমি আপনার একটা ব্লগ ওয়েবসাইটে নিয়ে যাই। এই যে এটা একটা ব্লগ, তারপরে এটা একটা ব্লগ, হ্যাঁ। এখন এটা এখন লোড নিচ্ছে তাদের। আচ্ছা খেয়াল করেন, এই যে এটা একটা ব্লগ এবং যা দেখতেছেন না সবই কিন্তু একটা ব্লগ, তাই না? বা আমরা আমরা যদি বলতে পারি এইগুলো কিন্তু একটা ব্লগ, রাইট? এগুলো একটা নিউজ, ঠিক আছে? সো আমরা যদি এটা ওপেন করি আমরা দেখব যে একটা ব্লগের বৈশিষ্ট্য কি, ব্লগের একটা টাইটেল থাকে, তাই না? তারপরে কিছু বিস্তারিত লেখা থাকে, হ্যাঁ, তারপরে একটা ইমেজ মানে থাকে, মনে হচ্ছে গল্প, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো তারপরে যে কেউ চাইলে এখানে এসে কমেন্ট করতে পারে, শেয়ার করতে পারে, এই তো। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে মনে করেন আপনার ওয়েবসাইটে আপনি আমরা ব্লগ রাখতে চাচ্ছেন, ওটা পোস্ট আকারে করতে হবে। বাই ডিফল্ট আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, বাই ডিফল্ট হচ্ছে একটা পোস্ট রেডি হয়ে থাকে, যেমন হ্যালো ওয়ার্ল্ড, ডামি পোস্ট, যেটার কোনো দরকার নাই, ঠিক আছে? তো এটা আপনাকে তারা রেডি করে দেয় ওয়ার্ডপ্রেস অর্গ থেকে, যেমন এই যে এরকম হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম ওয়ার্ডপ্রেস, এরকম আর কি। তো এখন আমি এটা ডিলিট করে দিই। আচ্ছা, ট্রাশে দিয়ে দিলাম এবং পার্মানেন্টলি এটা আমি কি করলাম, পার্মানেন্টলি ডিলিট করে দিলাম, ঠিক আছে? অসুবিধা আছে কোনো? অসুবিধা নাই। দেন আমি নতুন একটা ব্লগ অ্যাড করতে চাচ্ছি, মনে করেন এখান থেকে একটা ব্লগ নিলাম, যেমন এটা আমি কপি করলাম। প্রথমেই তো আমি বললাম যে আমার একটা ব্লগ যদি আমি তৈরি করতে চাই আমার কি লাগবে, টাইটেল প্রয়োজন প্রথমেই, তাই না? যেমন হ্যাঁ, যেমন আপনি যখন একটা নিউজ করতে যান আপনার তো অবশ্যই টাইটেল দরকার হয়, তাই না? সে এরকমই আমি এই যে এরকম আসবে, এটা আমি ক্রস করে দিলাম। আপনি চাইলে নেক্সট নেক্সট করে দিতে পারেন, এটা জাস্ট ব্লক এডিটরের নামে একটা ব্যাপার আছে। ব্লক এডিটরের কী কী করা যায় এগুলো জাস্ট আপনাকে দেখাই দিই। আমি এগুলো ক্রস করে দিলাম, দেন আপনি জায়গায় পেস্ট করলেন। তারপর হচ্ছে নিচে ওই যে লেখা আছে না, আমি অল্প কিছু নিলাম, আমি চাইলে সবগুলো নিতে পারি, আমি অল্প কিছু নিলাম জাস্ট আপনি বোঝানোর স্বার্থে। দেন এই জায়গায় এই জায়গায় এটা একটা প্যারাগ্রাফ এই যে পেস্ট করে দিলাম। দেন আমি এটা পাবলিশ করলাম, ব্লগটা পাবলিশ হয়েছে এবং পোস্টটা আমরা দেখি। আপনারা ফেসবুকে যেমন পোস্ট করেন না, ওয়েবসাইটের মধ্যেও তো কিছু ব্লগ থাকে, লাইক এরকমই আর কি। তো আপনি এই যে পোস্ট পেজটা এমন, এবার আমাদের ডিজাইনটা এরকম আসছে না, একটু অন্যরকম ডিজাইন, আমরা চাচ্ছি একটু ভালো ডিজাইন আসুক। এখন আমি আপনাকে একটা কথা বলি, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার ব্লগ পেজের ডিজাইন, এটা কিন্তু আমার ব্লগ পেজ, কি পেজ? ব্লগের সিঙ্গেল পেজ বলে এটারে, ঠিক আছে? ব্লগ সিঙ্গেল পেজ। এখন ব্লগ সিঙ্গেল পেজ ডিপেন্ড করে আপনার থিমের উপরে, কতটুকু সুন্দর হবে, কতটুকু মিনিমালিস্ট হবে, এটা আপনার থিমের উপরে ডিপেন্ড করবে। ওকে, তো আমি ধরেন থিম চেঞ্জ করে দেখি। বাই ডিফল্ট কী থিম ইনস্টল করা থাকে বলেন তো ওয়ার্ডপ্রেসে? আপনি যখন একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, যদি এটা যেহেতু 2023 সাল, এই কারণে 2023, আমি যখন 2022 সালে কাজ করছি তখন এই এখানে থিমটা অ্যাক্টিভ থাকতো। হ্যাঁ, আমি যখন 21 সালে কাজ করছি তখন এই থিমটা অ্যাক্টিভ থাকতো, তখন 22ও ছিল না, 23 নামে কোনো থিম ছিল না। ওকে, এইগুলো বিষয়। তো আমি নতুন একটা অ্যাড করলাম, দেন আমরা হচ্ছে জাস্ট আমি আপনাকে একটা একটা করে ইনস্টল করে দেখাই যে কীভাবে চেঞ্জ হচ্ছে। ধরেন আমি অ্যাস্ট্রাটা নিলাম, এটাও একটা ফ্রি থিম, প্রায় মোস্ট অফ দ্য প্রজেক্টে আমি এটা ব্যবহার করেছি, আর হচ্ছে এখনও ইউজ করে আসতেছি। আমি হ্যালো এলিমেন্টর অথবা অ্যাস্ট্রা দুইটার যে কোনো একটা ব্যবহার করে কাজ করি। আপনারাও দুইটা চুজ করতে পারেন। এখন আপনাদের যদি ভালো না লাগে আপনারা এখান থেকে আরও আদার্স অনেক আছে, চুজ করে নিতে পারেন। আমি এই দুইটা নিই কারণ এই দুইটা লাইট ওয়েট। অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর আমরা এই পোস্ট সিঙ্গেল পেজটা রিলোড দিব, দেখবেন কত সুন্দর ডিজাইন চলে আসছে। অ্যাক্টিভ হয় নাই এখনও, দাঁড়ান, হয়েছে না অ্যাক্টিভ? এবার আমি একটা রিলোড দিই, কী হবে বলেন তো? সুন্দর একটা ডিজাইনে চেঞ্জ হয়ে গেছে, তাই না? জিনিসটা বুঝছেন?
আচ্ছা ভাই, এখানে তো মনে করেন অনেক ধরনের থিম আছে। তো হ্যাঁ, এখানে আপনি জাস্ট ইউটিউব নিয়ে কি আপনি কাস্টমাইজ করে দেন? বুঝি নাই, আপনার প্রশ্ন বুঝি নাই আমি। আপনি এটা এই দুটোর মাধ্যমে থিম আমি এই দুইটা নাকি ইউজ করি, কাস্টম ডিজাইন করি, তো থিম আমি এই দুইটা ইউজ করে র মানে এলিমেন্টর দিয়ে ডিজাইন করি, বুঝছেন? জি আমি জি। থিমের কোনো ফাংশনালিটি বা কাস্টমাইজেশন আমি যাই না। কাস্টমাইজেশনে যাই কেন? কাস্টমাইজেশনে গিয়ে সাইড আইডেন্টিটিতে গিয়ে আমি শুধু সাইটের লোগোটা চেঞ্জ করি, আদারওয়াইজ আর কিছু করি না। এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে থিম চেঞ্জ করলে কিভাবে সিঙ্গেল ব্লক পেজের ডিজাইন চেঞ্জ হয়। আমি যদি আরেকটা থিম আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাই, সে মনে করেন কার এখান থেকে যেন নয়েজ আসতেছে। আচ্ছা, এই যে কার্ডেন্স, এই খুব সুন্দর, আমার ফেভারিট একটা থিম। প্রায় প্রায় কয়টা, প্রায় 15টার উপর প্রজেক্ট আমি কমপ্লিট করছি এই থিমটা দিয়ে ক্লায়েন্টদেরকে, ঠিক আছে, এই থিমটা ব্যবহার করে। তো দাঁড়ান, একটু ভারী বাট মোটামুটি সুন্দর ডিজাইন থাকে। অ্যাক্টিভেট, দেন হচ্ছে গেল এটা, তারপর হচ্ছে এখানে আপনারা দেখেন আমি যদি রিলোড দেই, ওটা অ্যাক্টিভেট হয়েছে না প্রপারলি? রিলোড, এখন যদি আমি এটা রিলোড দিই, বলেন তো কী হবে আপনারা? ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। দেখেন কত সুন্দর ডিজাইন চলে আসছে, রাইট? ডিজাইন চেঞ্জ হয়ে গেছে না? তারপর আমার হেডার চেঞ্জ হয়ে গেছে, ফুটার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, থিম থেকে এগুলা পাচ্ছে। যখন আমি অ্যাস্ট্রা অ্যাক্টিভেট করতেছি, আপনারা বাসায় দেখবেন এটা চেঞ্জ করে করে, ঠিক আছে, থিম চেঞ্জ করে কোথায় চেঞ্জ আগে হচ্ছে। আগে তো ছিল চিকন লম্বা, এখন এটা অনেকটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন হেডার কেমন চেঞ্জ হয়ে গেছে, ফুটার কেমন এটার, অ্যাস্ট্রা থিমের ফুটার কেমন, ঠিক আছে। তো আপনি দেখেন এই যে একটা পোস্টের মধ্যে কিন্তু একটা ছবি আছে, দেখা যায়? এই ছবিটা আমি মনে করেন এটার ফিচার ইমেজ বলে, পোস্টে কি বলে এটারে? ফিচার ইমেজ, ঠিক আছে। আমি একটু পোস্টে আবার যাই। আমি পোস্টে যাওয়ার পরে আমরা দেখব যে পোস্টের মধ্যে ফিচার ইমেজ নামে একটা ব্যাপার আছে। আপনারা যখন ওই যে নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাবেন না, এই পোস্ট অপশনটা কখন সবচেয়ে বেশি কাজে লাগে জানেন? যখন আপনারা নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করবেন, ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন, মূলত এই দুই ক্যাটাগরির ওয়েবসাইটে এই পোস্টের ব্যবহারটা অধিক পরিমাণে হয়ে থাকে। ওকে, দেন ফিচার ইমেজ কই, এই যে ফিচার ইমেজ দেখেন আপনার সাইডে কিছু অপশন আসছে, রাইট? এটা আপনার নাও আসতে পারে, তখন আপনি কীভাবে নিয়ে আসবেন? এই যে সাইড বার ক্লিক করে দেন দেখবেন এই জায়গায় কিছু অপশন আসছে। এখানে যে কাস্টম ইউআরএল আপনি দিতে পারবেন, ঠিক আছে। আমি চাইলে দিতে পারি যে এটা হচ্ছে ফ্রিল্যান্সার, আমি জাস্ট কাস্টম ইউআরএলও তৈরি করতে পারবো এখানে, ঠিক আছে। যেমন আমি ওর নাম দিব মনে করেন, ঠিক আছে, সে মনে করেন দিলাম এটা। তো তারপরে এই যে ক্যাটাগরিজ আছে না, এই পোস্টটা কোন ক্যাটাগরিতে? মনে করেন ফ্রিল্যান্সার ক্যাটাগরিতে আছে, ফ্রিল্যান্সিং এরকম, অ্যাড ক্যাটাগরি। এবার আসেন ওই যে ফিচার ইমেজ নিয়ে বলতেছিলাম, এই যে ইমেজটা আছে না, ওই যে এখানে যে ইমেজটা শো হচ্ছে, আপনারা কি দেখতেছেন আদৌ? সেট ফিচার ইমেজ দিলাম এবং পাবলিশ করলাম, আপডেট করলাম। আপনারা কি আছেন? হ্যালো, আপনারা কি কেউ আছেন? নাই না? হুম, জি ভাই। হ্যাঁ ভাই বলেন। দেখতেছেন দেখতেছেন? আপনি এই যে ভাই হ্যাঁ হ্যাঁ, ফিচার ইমেজ দিলাম না? ফিচার ইমেজ দেওয়ার পরে আমরা ভিডিও একটু, করলে মনে করেন নেটওয়ার্কের সমস্যাটা নেই, হ্যাঁ হ্যাঁ, আপনার মাঝে ধোলা হয় বা একটু স্লো হয়ে যায়। যদি আপনি রেকর্ড করেছেন তা আপনার রেজুলেশনটা ঠিক থাকে, তো আপনি ওখান আপনারা যে পরবর্তী আপনারা যে যার জায়গা থেকে একটু রেকর্ড করে নেন তাইলে বেটার হবে। ওকে, এই আর কি। হ্যাঁ আমি তো রেকর্ড রাখি, কারণ মাঝে মাঝে দেখি যে কয়েক জায়গায় আটকে গেলে আর কথাটা বুঝতেছি না, তখন ওই জায়গাটা আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যে যার জায়গা থেকে রেকর্ড করে রাখবেন, বাই চান্স এনি চান্স আমার এখান থেকে কারেন্ট চলে যেতে পারে, তখন আমি সেভ করার অপশন পাইলাম না, ঠিক আছে, এরকম হইতে পারে। এবার এখানে গেল এটা, তারপর হচ্ছে আমরা একটু থিমটা চেঞ্জ করে দেই, থিমটা চেঞ্জ করে আমরা কেডেন্সে নিয়ে আসি, তাহলে আমরা ফিচার ইমেজটা দেখতে পারবো। রিসেন্টলি এক্সট্রা থিমটা ইউজ করলে যেটা হয়, পোস্টের ফিচার ইমেজ দেখা যায় না। এই যে আসছে না ফিচার ইমেজ উপরে ছবি, দেন হচ্ছে এই যেরকম। আমার যে ট্রেনার উনি কিন্তু ওই থিম ইউজ করে ওনার বানাইছে, মানে ওয়েবসাইট বানাইছে, ঠিক আছে।
এই থিমটা ইউজ করে, শুধুমাত্র এই ক্যাডেন্স থিমটা ইউজ করে, এই যে ক্যাডেন্স থিমটা ইউজ করে উনি ওনার ওয়েবসাইট তৈরি করছে। হুম। কুরাস ফাউন্ডেশন এটা বাদ দেন। চাইলে তো পারি, মানে জাস্ট খালি কাস্টমাইজ করে প্লাগইন ইউজ করে। হুম। যেমন আমি ব্লগে যাই, ব্লগে হচ্ছে দেখেন এই যে উনি কিছু ব্লগ পোস্ট করছে এখানে, কেন পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে দেখেন আমাদের যেভাবে ইমেজটা শো করতেছিল না, খেয়াল করেন এভাবে তো শো করতেছে নাকি? এই যে এখানে ফ্রিল্যান্সিং লেখা, আমাদেরও কিন্তু এখানে ফ্রিল্যান্সিং লেখা আছে, তাই না? তারপরে আমরা ওখানে চাইলে কমেন্ট করতে পারতেছে মানুষজন, কমেন্ট, এই যে কমেন্ট, রাইট? আমরাও চাইলে কি করতে পারতেছি? কমেন্ট করতে পারতেছি, তাই না? সে মনে জি করেন সে মনে করেন এখানে কোনো একটা ভিজিটর কমেন্ট করলো যে নাইস পোস্ট, এটা পোস্ট করছে। এখন এটা আপনি কই দেখতে পারবেন? এই যেটা দেখতে পারবেন কমেন্টে এসে দেখতে পারবেন যে, সরি, আপনি এখানে দেখতে পারবেন যে এক লোক কমেন্ট করছে নাইস পোস্ট। এখন এটা মনে করেন এটা খারাপ কমেন্ট, আপনি চাচ্ছেন এটা ডিলিট করতে অথবা এটা এডিট করে দিতে, আপনি কিন্তু চাইলে সেটাও পারেন। কিভাবে? সে মনে করেন কুইক এডিটে ক্লিক করলেন, এই জায়গায় আপনি লিখে দিলেন যে ব্যাড পোস্ট। এটা কে করতে পারবে? শুধুমাত্র যে ওয়েবসাইটের মালিক সে এটা চেঞ্জ করতে পারবে, বুঝছেন? আদারওয়াইজ পারবে না। এখানে ওয়েবসাইটটা কেউ রিলোড দিলে দেখবো যে এখানে ব্যাড পোস্ট লেখা এসে পড়ছে। সিস্টেম বুঝছেন? যাই হোক, এটা যদিও ঠিক না, এটা একটা মানে লাইক অন্যরকম জিনিসটা, ঠিক আছে? গেল এটা। তারপরে পোস্টের বিষয়টা গেছে, পোস্ট কিভাবে পাবলিশ করে। হ্যাঁ ভাই। আচ্ছা, আপনারা পারবেন তো নেক্সট পোস্ট পাবলিশ করতে পারবেন না ক্যাটাগরিজ ওয়াইজ? যেমন এটা ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে আছে, কোন ক্যাটাগরিতে? এই যে কই গেল, এই যে এখন আপনি আরও কিছু ক্যাটাগরি অ্যাড করেন, সে মনে করেন ফ্রিল্যান্সিং, সে মনে করেন ওয়েব ডিজাইন, ঠিক আছে? দিলেন এটা, এটা এটা শুধু ফ্রিল্যান্সিংয়ের। আর আমরা আরেকটা পোস্ট করব, সেটা হবে ওয়েব ডিজাইনের আন্ডারে যাবে, ঠিক আছে? সে মনে করেন প্রথম আলোটা বাদ দিলাম, যেহেতু এটা আমাদের আর দরকার নাই, জাস্ট বোঝানোর ক্ষেত্রে। এখান থেকে কিন্তু কোনো কিছু আপনি কপি করতে পারবেন না, ঠিক আছে? আমি রাইট বাটনে ক্লিক করলে দেখবেন কপি হবে না। এটা হচ্ছে কন্টেন্ট প্রোটেক্ট করে রাখছে। কি হয় না? না, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। জি ভাই, বললেন, শুনতেছি। তারপর এটা আমরা অ্যাজ ইউজুয়াল আমরা এখানে পোস্ট করে দিই, টাইটেলের জায়গায় টাইটেল, দেন আমরা কিছু লেখা নেই, এই পর্যন্ত নেই, কপি করলাম, দেন এই জায়গায় ব্লকে পোস্ট করে দিলাম। ওকে, এখন মাঝখানে আপনার মন চাইছে একটা ইমেজ অ্যাড করতে, ঠিক আছে? দেন এখানে ইমেজ নামে একটা অপশন আছে, দেন মিডিয়া লাইব্রেরি, এই ইমেজটাই আমরা অ্যাড করে দিই। আপনি চাইলে মাঝখানে ইমেজ অ্যাড করতে পারতেছেন, চাইলে আপনার মন চাইছে হচ্ছে বাটন অ্যাড করতে, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে সেটাও করতে কি করবেন, পারবেন। এখানে আপনি দেখেন অপশন আছে, বাটন কোথায়, বাটন, এই যে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি এখানে বাটন নিয়ে আসতে পারবেন। জাস্ট আমি রিমুভ করে দিতেছি, জিনিসটা ভালো লাগবে না দেখতে। ওকে, গেল এটা। দেন আমি যদি একটু ফিচার ইমেজ দেই, ফিচার ইমেজ কই, এই যে পোস্টে, দেন ফিচার ইমেজটা সেট করে দিলাম, এইটাই সেট করলাম। দেন আমরা এটা কোন আন্ডার, এটা হচ্ছে কি ওয়েব ডিজাইনের আন্ডারে থাকবে, পাবলিশ করলাম। আপনারা এটা মনে রাখেন যে পোস্টের কাজটা তখনই আসবে যখনই আপনি ব্লগ ওয়েবসাইট অথবা কি নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করবেন, ওকে? আদারওয়াইজ এটা তেমন কোনো কাজে আসবে না, ঠিক আছে? দেন আমরা যদি ভিজিট করি সাইটটা, আমরা দেখবো যে আমাদের দুইটা পোস্ট আছে, তাই না? দুইটা পোস্ট এখানে আসছে, একটা হচ্ছে ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে
এই যে ওয়েব ডিজাইন ক্যাটাগরির নামটা আসছে এখানে, ওয়েব ডিজাইন ক্যাটাগরিতে একটা পোস্ট, আপনি যদি আরও চান আরও করতে পারবেন এটার আন্ডারে। আর ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে আছে আর একটা পোস্ট, ঠিক আছে? ওকে, আপনাদের কি কোনো ঝামেলা আছে এটা নিয়ে? বলেন। এই যে আমি ইমেজটা জ্যাড করছিলাম, এটা এখানে আসছে। কোনো প্রবলেম আছে আপনাদের এটা নিয়ে, পোস্ট নিয়ে? আচ্ছা গেল না, এটা। সমস্যা আচ্ছা নেক্সট। গেল একটা। দেন আমরা যেটা দেখতে পারি মিডিয়ার বিষয়টা হচ্ছে, আপনারা যখন ওই যে HTML CSS নিয়ে কাজ করছেন, ইমেজগুলো রাখার জন্য, ভিডিওগুলো রাখার জন্য যে একটা ফোল্ডার তৈরি করতেন আলাদা করে, IMG ফোল্ডার, মনে আছে আপনাদের? জি ভাই, ইমেজ দেওয়ার জন্য। হ্যাঁ, ইমেজগুলো আপলোড করার জন্য। সো এই মিডিয়াটাতে আপনি ইমেজ বলেন, ভিডিও বলেন, PDF বলেন, যে কোনো ফাইল আপনি এটাতে কী করতে পারবেন, আপলোড করতে পারবেন। অডিও ফাইল হইতে পারে। ওকে, মিডিয়া মানেই মিডিয়া, এখানে আপনাকে স্পেসিফিক বলে না যে ফটোস অ্যান্ড ভিডিওস, বলছে মিডিয়া যে কোনো কিছুই হইতে পারে, তাই না সোলাইমান ভাই? একটা ইমেজ হইতে পারে, একটা ভিডিও হইতে পারে, তারপর একটা অডিও ফাইল হইতে পারে, একটা টেক্সট ফাইল হইতে পারে, ডক ফাইল হইতে পারে, এনিথিং এলস। ওকে, তারপর আপনি এটাতে এই জায়গায় আপলোড করে দেন, আপনাকে ওই পেজে ধরাই দিতে হবে। আমরা এটা দেখবো, অসুবিধা নাই। তারপর হচ্ছে পেজের ব্যাপারটা। পেজের বিষয়টা হচ্ছে, বাই ডিফল্ট আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে যাবেন বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলবেন, বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস আপনাকে দুইটা পেজ বানাই দিবে। একটা থাকবে ড্রাফটে, একটা থাকবে পাবলিশ করা থাকবে কোন পেজটা? স্যাম্পল পেজটা, রাইট? আর ড্রাফটে থাকবে কোনটা? ড্রাফট তো বুঝেন ভাই, মানে পাবলিশ না আর কি, ঠিক আছে? জি জি। তো আমাদের এই দুইটা কোনো পেজই আমাদের এখন আপাতত লাগবে না এখানে। সো আমরা এটা ডিলিট করে দিব। এবং আপনার মজার ব্যাপার হচ্ছে, দেখেন স্যাম্পল পেজটা আছে না, এটা কিন্তু ওই পেজ থেকে পাচ্ছিল আর কি। আমি যদি এটা পার্মানেন্টলি ডিলিট করে দিই, দেখবেন এখানে কি স্যাম্পল পেজ নামে কোনো কিছু থাকবে না। ওকে, ক্লিয়ার আপনারা? হ্যাঁ ভাই। ওকে, আমি ডিলিট করে দিচ্ছি। এবার আমি একটা রিলোড দিই, দেখবেন স্যাম্পল পেজ নামে কোনো কিছু নাই। তাহলে বর্তমানে আমাদের পেজে কোনো আমাদের ওয়েবসাইটে কোনো পেজ নাই। ওকে, আমরা যদি পেজ বানাইতে চাই, আমরা কিন্তু চাইলে এখান থেকে পেজ কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। সে চলেন আমরা তিনটা পেজ তৈরি করি। একটা হচ্ছে হোম পেজ, হোম, দেন অবশ্যই ডিফল্ট টেমপ্লেট আপাতত থাকুক, বাট আমরা এলিমেন্টর দিয়ে যখন কাজ করব, তখন আমরা ওই ডিফল্ট টেমপ্লেটটাকে আমরা এলিমেন্টর ফুল উইথ করে দিব কাজ করার ক্ষেত্রে। যাক, এই হোম লিখলাম, জাস্ট পাবলিশ করে দিলাম। ওকে, দেন আবার আসলাম, অ্যাড নিউ, অ্যাবাউট আস নামে একটা পেজ আছে, মনে করেন নাম দিলাম, পাবলিশ করলাম। পেজ তো পাবলিশ করতে পারবেন নাকি, পেজ বানাইতে পারবেন না? অ্যাড নিউ, দেন হচ্ছে আমরা দিলাম হচ্ছে সে মনে করেন অ্যাবাউট আসের পরে হচ্ছে মনে করেন সার্ভিসেস। আচ্ছা ভাই, আমি তো মনে করেন আপনার কথা আসে কোন না ভাই, পেজ কাস্টমাইজ করি এই কাজটা। বুঝি নাই কিসে, বুঝি নাই ভাই, আপনি আবার বলেন। মানে একটা থিম নামাইলে ওটার তো মনে করেন প্রতিটা সেকশনস থাকে, মনে করেন উপরে নেপ বার, তার মাঝখানে আরো কিছু যে অপশন গুলো থাকে, মানে জেবি গুলো থাকে, ওটার মধ্যে তো আমরা সরাসরি যে কাজ করতে পারি, নাকি আমরা প্রতিটা নিউ নিউ করে নিই? পেজ আমাদেরকে এখান থেকে তৈরি করতে হবে। আমরা চাইলে কাস্টমাইজেশনে যাইতে পারি। এখন কাস্টমাইজেশনে আপনি কতগুলো অপশন পাবেন, এই যে দেখেন আমি আপনাদের দেখাই। কাস্টমাইজেশনে আপনি কতগুলো অপশন পাবেন এটা ডিপেন্ড করবে থিমের উপরে। ওকে, যেহেতু আমরা মোটামুটি ভারী একটা থিম নিছি, যার কারণে এখানে অনেক অপশন আছে কাস্টমাইজেশনে। কিন্তু যখনই আপনি একটা লাইট ওয়েট থিমে যাবেন, সে মনে করেন আইস্ট্রাতে যাই, কাস্টমাইজেশনে যাই, সব অপশন আছে এখানে, দেখেন তো অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে না, অনেকগুলা চেঞ্জ হয়ে গেছে, রাইট নাকি? হ্যাঁ ভাই, কিছু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে, তার মানে কি কাস্টমাইজেশনে অপশনগুলো ডিপেন্ড করে কি, হ্যাঁ। আর প্রত্যেকটা থিমে আপনার হচ্ছে এই যে এই কটা অপশন দেখতেছেন না, প্রত্যেকটা থিমের মধ্যে এই কয়টা অপশন থাকবেই। ওকে, আর এইগুলার উপরে যা আসবে সব থিম থেকে আসবে। তার মানে এক্সট্রা থিম থেকে আমার এই অপশনগুলো আসতেছে।
এখন আমি যদি চাই ব্লগের পেজের ব্যাপারগুলো কেমন হবে, সে মনে করেন নর্মাল, ঠিক আছে, চাইলে কিন্তু আমি দিতে পারি এখানে। ওকে, এখান থেকে করা যায় সে সাইড লেআউট, নো সাইড বার, ইমেজ শো করবে কিনা এগুলো দেওয়া যায়। বাট আমরা যেহেতু কাস্টমাইজেশন করে পুরা মানে একটা ক্লায়েন্টের পুরা রিকোয়ারমেন্ট আমরা ফিল আপ করতে পারি না ক্লায়েন্টের, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে একটা থিমে কাস্টমাইজেশনে সব অপশন থাকবে না। ওকে, তো এই জন্য যেটা হয়, ক্লায়েন্টের ফুল রিকোয়ারমেন্টস ফিল আপ হয় না কাস্টমাইজেশন করে, ঠিক আছে। যে জন্য আমাদেরকে ধরে ধরে এলিমেন্টও দিয়ে ডিজাইন করতে হয়। কথা কি বুঝাইতে পারছি ভাই? তো আমরা মেনু পেজ তৈরি করলাম, দেখেন যে আমাদের অটোমেটিক কী হয়েছে, এখানে 3টা পেজ তৈরি করছি, 3টা নেভারে অ্যাড হয়ে গেছে, তাই না নাকি? এখন প্রশ্ন করেন তো ভাই, আমরা তো হোম পেজ আগে বানাইছি, হোমটা তো এখানে থাকার কথা অ্যাবাউট আসের আগে, তাহলে অ্যাবাউট আসটা কেন আগে থাকলো? প্রশ্ন আসতে পারে না? জি এটা হচ্ছে মানে যেহেতু যেহেতু এ কোনো সংখ্যা দিয়ে মানে লাইক এ তো সবার ফার্স্ট ওয়ার্ড, তাই তো এটা তো জানেন যে প্রথম এ, তো এই জন্যে এটারে আপনার ওইভাবে ধরছে, যেমন এ যেহেতু এ দিয়ে শুরু হয়েছে এটারে আগে ধরছে, এরপরে এইচের পরে এস, ঠিক আছে। এখন এটারে আমরা সাইজ আনার জন্য আমাদের আবার মেনু তৈরি করতে হয়, যেটা আমরা ইন ফিউচারে দেখব। তবে আজকে আমি আপনাদেরকে বেসিক পরিচয় করাই দিই ড্যাশবোর্ডের সাথে পেজ কেমনে তৈরি করতে হয়। এটা দেখলেন, কমেন্টের ব্যাপারটা দেখলেন, আপনার ওয়েবসাইটে যদি কেউ কোনো কমেন্ট করে আপনি এখানে আসতে পারবেন, আপনি চাইলে আনঅ্যাপ্রুভ করতে পারেন, আপনি চাইলে ট্র্যাশে দিতে পারেন। ওকে, আর এই যে এসটা এটা আসতেছে, এটা কোত্থেকে বলেন তো? এটা থিম থেকে আসতেছে, রাইট? বুঝতেছেন কিছু? আমি আবার 2023-তে ব্যাক করি। এই যে আপনার এখন কিন্তু আর স্টার্টার নাই, আছে? নাই, না না এখন এখন নাই। তার মানে কি, একটা থিম অথবা প্লাগ ইন ইনস্টল দিলে অপশন 4টা জায়গায় তৈরি হতে পারে, হয় ডিরেক্ট ড্যাশবোর্ড, নয় অ্যাপিয়ারেন্স, না হলে টুলস, না হলে সেটিং। আমি আপনাদেরকে লিখে লিখে বোঝাই। একটা থিম অথবা প্লাগ ইন ইনস্টল দিলে 4টা জায়গায়, কয়টা জায়গায় ভাই? ড্যাশবোর্ডের না, 4টা জায়গায় অপশন তৈরি হবে। মানে কাস্টমাইজেশন অপশন তৈরি হবে প্রথম অপশন তৈরি হবে হয় ডিরেক্ট ড্যাশবোর্ড, ঠিক আছে, ডিরেক্টলি ড্যাশবোর্ডে, না হইলে সরি হ্যাঁ, না হলে মনে করেন অ্যাপিয়ারেন্সে। কোথায়? অ্যাপিয়ারেন্সে, যেমন এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে কাস্টমাইজেশন অপশন তৈরি হয় না, এরকম। না হলে কী তৈরি হবে? অ্যাপিয়ারেন্সে। আপনারা কি বুঝতেছেন আদৌ? হ্যাঁ ভাই আর বুঝতেছি। না হইলে আপনার তারপরেও যদি অপশন খুঁজে না পান, তারপরে আপনি চেক করবেন কই বলেন তো? কোথায়? টুলসে। আপনার এর সেটিংসে হ্যাঁ, তারপরেও যদি এরপরে অপশন, এরপরে 4 নাম্বার অপশন যেটা, তারপরে যদি আপনি অপশন খুঁজে না পান, ঠিক আছে, টুলসের পরে সেটিংস। তারপরে আপনি হচ্ছে গিয়ে, তারপরেও যদি অপশন খুঁজে না পান, খুঁজে বানান ভুল, এটা সম্ভবত এভাবে দেয়। আচ্ছা ভাই, আপনার কি বাংলা এর জন্য, কি বুঝি নাই? মানে আমি তো বাংলা টাইপিংটা পারি না। ও আচ্ছা, আমার অসুবিধা নেই ওটা, ওই অব্র আজ পারলে শিখে ফেলতে পারবেন, অসুবিধা নাই, ঠিক আছে। এখন আহ, এই যে না হলে সেটিংস আপনি পেয়ে যাবেন। বিপ্লব ভাই কি ক্লিয়ার এই বিষয়টা নিয়ে? জি ভাই। তাহলে ধরেন আমি একটা প্লাগ ইন ইনস্টল দিলাম, ঠিক আছে। ভাই যেখানে তৈরি হবে সম্পূর্ণ হলে
ড্যাশবোর্ড মানে ডিরেক্টলি ড্যাশবোর্ডে, নাহলে অ্যাপিয়ারেন্স, টুলস অথবা সেটিংস, যে কোনো এক থেকে। হ্যাঁ, যে কোনো এক জায়গায় আসবে। সে মনে করেন আমি যদি একটা হেলথ চেক অ্যান্ড ট্রাবল শুটিং এই প্লাগইনটা ইনস্টল করি, এটা ইনস্টল করলে দেখেন কই গিয়ে অ্যাড হয় এটা অপশনটা। এখন মনে করেন আপনি নতুন ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে? তো বা আমি নতুন, মনে করেন আমি একদম ফ্রেশার, আমি এটা অ্যাক্টিভ করার পরে আমি অপশন খুঁজে পাই না, ড্যাশবোর্ডে নাই। তার মানে কি আমার প্লাগইনটার অপশন আসে নাই? অবশ্যই আসছে, বাট আমার খুঁজে বের করতে হবে। কই খুঁজে বের করতে হবে? আমি দেখলাম যে ডিরেক্ট ড্যাশবোর্ডে হেলথ অ্যান্ড চেক অ্যান্ড ট্রাবল শুটিং নামে কোনো অপশন তৈরি হয় নাই। এবার আমি অ্যাপিয়ারেন্সে আসি, অ্যাপিয়ারেন্সেও কি নাই। আর তারপর টুলসে আসি, টুলসে আসার পরে দেখলাম যে টুলসেও কি নাই। দেন আমি সেটিংসে আসি, সেটিংসে পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা কই গেল? আরে দাঁড়ান, আচ্ছা সেটিংস কই? ওই হেলথ এক্স, হেলথ চেক। আচ্ছা, এটা কই থেকে আসছে? ও আচ্ছা, এটা টুলসে আসছে, রাইট? টুলসে আমি চেক খেয়াল করি না, এই যে সাইট হেলথ নামে পাওয়া গেছে। হ্যালো? ইনস্টল করছি যে প্লাগইনটা, ওটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিলাম যেহেতু এটা আমার দরকার নাই, গেল সেটা। ওকে, এইগুলো ব্যাপার। ওকে, অ্যাপিয়ারেন্সের বিষয়টা বলি, একটু ক্লিয়ার করি। আপনি যখনই কোনো থিম ইনস্টল করবেন, থিম ইনস্টল করতে চান, তাহলে আপনাকে অ্যাপিয়ারেন্স থেকে আসতে হবে। দেখবেন আপনি মোবাইলের থিমে যখন আপনি চেঞ্জ করেন, দেখবেন যে হ্যালো হ্যালো। দেখবেন যে আচ্ছা, আপনাদের এই নয়েজে আমার মাথা ব্যথা ধরে গেছে, এই কারণে হেডফোন থেকে আমি আমার স্পিকারে সুইচ হইলাম। তারপরে খেয়াল করেন, এখানে এই যে দেখেন আমাদের ফোনে কিন্তু থাকে, লাইক থিম থাকে। আপনি খেয়াল করে দেখেন, থিম চেঞ্জ করলে কি হয়? আমাদের আইকনগুলো চেঞ্জ হয়, আইকনগুলো ডিজাইন চেঞ্জ হয়, তাই না? চেঞ্জ হয়ে যায়। সো সেই জন্যে এরকম ওয়ার্ডপ্রেসেও সেম। আপনি যদি ওয়ার্ডপ্রেসের লেআউট চেঞ্জ করতে চান, আপনাকে থিম চেঞ্জ করতে হবে। যেমন আমি যখনই এই থিমটা অ্যাক্টিভেট করলাম এবং ওয়েবসাইটে গিয়ে টেস্ট চেক দিলাম, দেখলাম যে আমার ডিজাইন লেআউট চেঞ্জ হয়ে গেছে, কেমন জানি একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তাই না? সো তার মানে বোঝা যায় যে এই ব্যাপারগুলো এটার সাথে কানেক্টেড। থিমের আপনার থিমের বিষয়গুলো অ্যাপিয়ারেন্সের সাথে রিলেটেড। তো ওকে, আপনি যদি থিমের ফাইল এডিটরে যান, আপনি যদি থিমের ফাইল এডিটর চেঞ্জ করতে চান, ঠিক আছে, ওটা আরেকটু অ্যাডভান্স। ওটাতে আমি সর্বপ্রথমে আপনাদেরকে যাইতে বলবো না, ঠিক আছে? আপনার আপডেট ফাইল, হ্যাঁ কী হয়েছে দেখছেন? যাই হোক, আপনি যখন থিম ডেভেলপমেন্ট পারবেন তখন আপনি এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন, বুঝছেন? আপাতত না বুঝলেও চলবে। আপাতত আমি ওই লাইক দ্যাট থিমের যখন আপনি কোর কোডিং, যারা ডেভেলপার আছে থিমে কোর কোডিং করে, তারাই মূলত এই থিম ফাইল এডিটরে যায়, ঠিক আছে? যাওয়ার পর তারা হয়তো এখান থেকে কোনো একটা ফাইল ওপেন করে, ঠিক আছে? সে মনে করেন থিম ফুটার, ঠিক আছে? এই যে থিম, আমরা যারা থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, এইভাবে থিমের কোডিংগুলো হয়। যেমন ডিপ থাকে, ডিপের ভিতরে আপনার হচ্ছে এই যে কি বলে যে হুক টুক থাকে, হ্যাঁ, গেট হেডার থাকে, এরকম বিষয়গুলো থাকে আর কি। তো এগুলো এখন আপনি বুঝবেন না, আপনি যখন ওয়ার্ডপ্রেস নিয়ে 2-3 বছর কাজ করবেন, পরে যখন আপনি মনস্থির করবেন যে আই ওয়ান্ট টু লার্ন থিম ডেভেলপমেন্ট, তখন মূলত আপনি আসলে এই জিনিসগুলো বুঝতে পারবেন যে কীভাবে কোর থেকে মানে বেসিক্যালি কাজ করতেছে। আপনি যখন এই কোর জিনিসগুলো বুঝবেন, তখনই আপনি চাইলেই এই যে আমার যে থিমে হেডিংয়ের লেআউটটা আছে না, এটা আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারবো, বুঝছেন বিপ্লব ভাই, সুলাইমান ভাই, বুঝছেন? এখন এই আর কি। যাই হোক, থিমের বিষয়গুলো এই অ্যাপিয়ারেন্সের সাথে রিলেটেড। উইজেটের ব্যাপারটা ক্লিয়ার করে দেই। উইজেটটা কি? উইজেট হচ্ছে সাইড বার। উইজেট নিয়ে আমরা লাইভ কাজ করব, তখন আমরা আরও বিস্তারিত বুঝতে পারবো। দেন প্লাগইনের বিষয়টা আসি। প্লাগইন আসলে কি, আমি মনে হয় আপনাদেরকে আরও
বিস্তারিত আলোচনা করছিলাম প্লাগইন নিয়ে। প্লাগইন হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ফাংশনালিটি নিয়ে আসতে হয় তাহলে আমরা প্লাগইন ইনস্টল করে নিয়ে আসি, তাই না? তো এইগুলো বিষয়। কিসের আওয়াজ হইলো? আচ্ছা, 15 মিনিট পরে আমাদের কলটা শেষ হয়ে যাবে, তখন আমি আবার নিউ একটা মিটিং করব, লিঙ্ক দেবো আপনাদেরকে। গেল বিষয়। তারপর হচ্ছে আমরা যদি প্লাগইন দেখতে চাই আমাদের কয়টা প্লাগইন এখানে ইনস্টল আছে আমরা এখানে চাইলে দেখতে পারবো। আমরা যদি নতুন প্লাগইন অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে সার্চ করে কি করতে পারবো বলেন তো? প্লাগইন ইনস্টল করতে পারবো। হ্যাঁ, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করতে পারবো। ঠিক আছে, ইউজার্সের বিষয়টা আসেন। ইউজার্সের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এটা আমি আপনার বোঝাই দেই। আর আপনারা কিন্তু আমার ইউটিউবে টিউটোরিয়াল আছে, দেখেন মাঝে মধ্যে, হ্যাঁ, কোনো সমস্যায় পড়লে প্লে লিস্টে আপনার পেয়ে যাবেন এটার মধ্যে, যেটাতে আরও সুন্দর শর্টলি গুছানো আছে। ঠিক আছে, আরও সুন্দর করে গুছানো আছে। আপনারা যদি আরও বেটার বুঝতে চান কম সময়, আপনারা চাইলে এখানে দেখতে পারেন। এই আর কি। ভিডিওগুলো রেকর্ড করা অনেক আগে, যেমন আপনার কত সালে রেকর্ড করা, সালটা এই সালেই, বাট 6 মাস ছিল তখন। ঠিক আছে, 27 তারিখ, এই কুরবানি ঈদের আগে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। আমরা তো দুইটা ওয়ে শিখছি ইনস্টল করে করার জন্য সার্ভারটা, একটা জ্যামের মাধ্যমে, একটা লোকাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা তো কাজ করবো কোনটা দিয়ে আর ভালো হবে। এক্স্যাক্টলি। এই জন্য আমি লোকালটাই দেখাইছি, আমি জ্যাম্প দেখাই নাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে ইউজার্সের বিষয়টা। ইউজার্সে কি থাকে, যেমন ইউজার্সের বিষয়টা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মনে করেন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিতে চাচ্ছে না। ওকে, ওয়েবসাইটের একটা কাজ করাবেন, মনে করেন একটা ওয়েবসাইট, মনে করেন ক্লায়েন্টেরই একটা ওয়েবসাইট, সে চাচ্ছে কিছু রিডিজাইন করতে। ওকে, তো সে তো আর পারে না, সে একজন ওয়েব ডিজাইনার হায়ার করবে যে কিনা ওয়ার্ডপ্রেস পারে, তাই না? অথবা এলিমেন্টর পারে। এখন সে কি করবে, আপনাকে মেইন অ্যাক্সেসটা না দিয়ে একটা ইউজার তৈরি করে দিতে পারে। এরকম অ্যাড নিতে এসে একটা বলবে যে, আপনাকে বলবে আপনার ইমেল দেন, তখন আপনাকে আপনার ইমেল দিতে হবে। সে মনে করেন ডেভেলপার যেটা দেন, ইউজার নেম মনে করেন কোডার রাজু সাপোজ মনে করেন। ঠিক আছে, লাস্ট নেম ফার্স্ট নেম এগুলো অটো হয়ে গেছে। আচ্ছা, অ্যান্ড পাসওয়ার্ড দিলাম মনে করেন রাজু ভাই অস্থির সাপোজ মনে করেন, এটা দিলাম। দেন এখানে কিছু রুল আছে, রুলের বিষয়টা আমি আপনারা বলি। আমি যখনই একজন সাবস্ক্রাইবার হিসেবে মনে করেন আমি ইউজারটা তৈরি করলাম, ঠিক আছে, তার মানে কি আমার ইউজার আছে দুইটা। এখন চলেন আমি এই সাইটটাতে লগ ইন করি ইনকগনিটো দিয়ে। কী দিয়ে ভাই? ইনকগনিটো। হ্যাঁ, দেখেন, ও রাজু, দেন রাজু ভাই অস্থির। ওকে, লগ ইন করার পরে আমি অ্যাজ এ সাবস্ক্রাইবার, তা আমার অপশন আসছে কয়টা দেখেন তো। আপনারা আচ্ছা এই স্ক্রিনটা দেখতে পাবেন না, দাঁড়ান, আপনাদেরকে আপনারা ইনকগনিটো মোড দেখতে পাবেন না, আমি আপনাদেরকে আরেকটা ব্রাউজারে নিয়ে যাইতেছি। দাঁড়ান দাঁড়ান, আমি আপনারা ইনকগনিটো মোড কি দেখতে পান? দাঁড়ান আমি আপনার দেখাই। সে আমাদের ছিল কি রাজু, নেম ছিল রাজু, আর পাসওয়ার্ড ছিল এই যে দেখেন, এজ এ সাবস্ক্রাইবার হিসেবে আপনি কীরকম ড্যাশবোর্ড পাবেন? শুধুমাত্র ড্যাশবোর্ড আর প্রোফাইল, আর কিছু পাবেন আপনি? পাবেন না, তাই না? এবার আসেন আমরা একটু রোলটা চেঞ্জ করে দেখি। আমরা কোন জায়গায় ছিলাম? এই জায়গায়, খেয়াল করতেছেন? আমরা এই ইউজারটাকে রোলটা চেঞ্জ করে দিই, কারণ রোলটা ইম্পর্টেন্ট। আমরা এই রোলটা সাবস্ক্রাইবার থেকে করে দিলাম কন্ট্রিবিউটর। কি? সবার উপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এরপর এডিটর, এরপরে অথর, সবার নিচে হচ্ছে সাবস্ক্রাইবার। তো আমরা কন্ট্রিবিউটর দিয়ে আমরা একটু দিলাম আপডেট ইউজার। দেন আমরা ওই জায়গায় গিয়ে একটু রিলোড দেই। রিলোড দিলাম, দেখেন এখন কয়টা অপশন পাইলাম? 3টা। এক্সট্রা করে 3টা অপশন পাইলাম, পোস্ট, কমেন্টস আর হচ্ছে টুলস। ক্লিয়ার ভাই আপনারা? এবার এবার হচ্ছে সাবস্ক্রাইবার থেকে আমরা কন্ট্রিবিউটর থেকে আমরা করে দিলাম হচ্ছে মনে করেন অথর করে দেওয়ার পরে আপডেট ইউজার। দেন আমরা আবার এই জায়গায় ব্যাক করি, দেখি কি অবস্থা। আমি দেখতে পাচ্ছি
মিডিয়া নামের একটা বিষয় এটাতে চলে আসছে। হ্যাঁ, আগে কিন্তু মিডিয়া ছিল না, ঠিক আছে। তারপরে আমরা অথর থেকে করে দিলাম এডিটর। এডিটর যখন করে দিলাম আপডেট ইউজার, দেন আমরা যদি সাইটটা রিলোড দেই আমরা ড্যাশবোর্ডে দেখতে পারবো যে এখানে অ্যাড হয়েছে কি পেজেস, ঠিক আছে। আপনারা কি বুঝতেছেন ভাই আদৌ রুলের বিষয়টা? ওকে, যদিও এটা এত ইম্পর্টেন্ট না, বাট আপনারা যখন ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন আপনাদের ক্লায়েন্টকে বলবেন যে অবশ্যই তুমি যদি আমাকে ইউজার ক্রিয়েট করে দাও তাহলে অবশ্যই আমাকে কি দিবা, অবশ্যই আমাকে একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দিবা, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দিলে কি হবে বলেন তো, পুরা ড্যাশবোর্ডের যত অ্যাক্সেস আছে না সব কিছুর অ্যাক্সেস কি আপনি পেয়ে যাবেন, তাই না। সবচেয়ে হায়ার লেভেল হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর রোল, এইগুলো ইউজারের বিষয়টা। এখন আপনি যখন কাউকে ওয়েবসাইটে লগ ইন ডিটেলস দিবেন আপনি চাইলে কিন্তু আপনারটাও দিতে পারেন, তাই না। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি যখন অন্য কাউকে ওয়েবসাইটে লগ ইন ডিটেলস দিবেন একটা ইউজার ক্রিয়েট করে দিবেন, তাহলে আপনি চাইলে যে কোনো সময় এনি টাইম তাকে ডিলিট করে দিতে, কাজ শেষ ওয়েবসাইটের, ওকে ডিলিট করে দিলাম, তাকে আর আমি আমার ওয়েবসাইটে রাখলাম না। হ্যাঁ, এই আর কি এইগুলো বিষয়, এইগুলো ইউজার্সের বিষয়টা। দেন টুলসের বিষয়টাতে আসি। হ্যাঁ হ্যাঁ, পসিবল করে দিতে পারবে, ঠিক আছে, করে দিতে পারবে, ওটা সম্ভব, ওর হাতে চলে যাবে। হ্যাঁ, তখন আপনাকে যেটা করতে হবে সাপোর্টে কথা বলে আপনার অ্যাক্সেস আপনাকে নিতে হবে, ঠিক আছে। হুম, কারণ ওয়েবসাইট ওর 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 আন্ডারে, বাট হোস্টিং ডোমেন তো আপনার, তাই না, সে তো কোনোভাবেই নিতে পারবে না। দেন টুলসের ভিতরে, টুলসের মধ্যে যে বিষয়গুলো থাকে, যেমন আপনি চাইলে হচ্ছে ইম্পোর্ট করতে পারবেন পুরা ওয়েবসাইটের ডিজাইনের পর। আপনি চাইলে আপনার মনে হয়েছে যে আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন সাইটটা, ব্যাকআপ রাখতে চাচ্ছেন, ঠিক আছে। ইম্পোর্ট না, সরি, এক্সপোর্ট। ইম্পোর্ট তো মানে হচ্ছে হ্যাঁ ইম্পোর্টই, ইম্পোর্ট। তো এটার ব্যাকআপ নেওয়া যায়, এটা আমরা দেখাবো। এক্সপোর্টের বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো কিছু আপলোড করতে চান আপনি চাইলে আপলোড না না, এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট মানে হচ্ছে ব্যাকআপ ফাইল রাখা। ইম্পোর্ট মানে হচ্ছে আপনি কোনো জায়গা থেকে আপনার একটা সাইট আছে ওটা আপনি এখানে আপলোড করতে পারবেন, এইগুলো বিষয়। তারপরে সাইট হেলথ চেক করতে পারবেন কেমন। দেন হচ্ছে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, এক্সপোর্ট পার্সোনাল ডাটা এগুলো লাগে না, যদিও নট ইউজেবল, আমি কখনো এগুলো ইউজ করি না। দেন সেটিংসের বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। সেটিংসে আপনি সাইটের টাইটেল চেঞ্জ করে দিতে পারেন, যেমন আপনি খেয়াল করেন আমি এখানে যখন লিখতেছি ওই জায়গাও কিন্তু চেঞ্জ হচ্ছে উপরে, ঠিক আছে, ডেভেলপার রাজু, তাই না। ট্যাগলাইন দিতে পারেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার। এইবার আপনি দেখেন, খেয়াল করেন, আমি জাস্ট জেনারেলে এই বিষয়গুলো থাকে। আপনাদের কি জেনারেলে এই বিষয়গুলো নিয়ে কোনো ঝামেলা আছে? আপনি জেনারেল থেকে সাইট টাইটেল চেঞ্জ করতে পারবেন, ট্যাগলাইন চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে আপনি চাইলে হচ্ছে মেইল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, বাট পারমিশন লাগবে। তারপরে নিউ ইউজার ডিফল্ট সাবস্ক্রাইবার থাকবে। এই তো আপনার ওয়ার্ডপ্রেসে এই ল্যাঙ্গুয়েজটা আপনি কীভাবে চাচ্ছেন। আপনি মনে করেন বাংলায় চাইতেছেন, আপনি চাইলে এটা বাংলাও করে দিতে পারবেন, আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে পারবেন সম্ভবত, আই থিঙ্ক। এই যে বাংলা এসে পড়ছে না, দেখা যায়। এখন আমি এমনও ক্লায়েন্ট পাইছি মনে করেন স্পেনে থাকে অথবা জার্মানিতে থাকে, হ্যাঁ, তাদের হচ্ছে ওয়েবসাইট আছে জার্মান ভাষায়, ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের সব কিছু জার্মান ভাষায়, বুঝছেন, সব কিছু হচ্ছে মনে করেন একটা, মনে করেন উল্টাপাল্টা ভাষায় আর কি। ওকে, সে মনে করেন এরকম ভাষাও পাইছি আমি। দাঁড়ান, লোড নেবে। তখন আমি কি করছি, আমি জাস্ট আন্দাজের উপর মানে ভিত্তি করে আমি দেখলাম যে এই জায়গায় সেটিংস থাকে, আমি সেটিংসে ক্লিক করলাম, দেন ভাষাটা খুঁজে বের করলাম যে ল্যাঙ্গুয়েজ কোনটা, এই যে ভাষা, এটা থেকে পাওয়ার পরে আমি জাস্ট ইংলিশ করে দিয়ে তারপরে আমি কাজ করছি, বুঝছেন, এভাবে কাজ করছি। তো এরকম থাকবে অনেক সময়। তো যাই হোক, এখন রাইটিংয়ের বিষয়টা আসি। রাইটিংয়ে আপনার পোস্ট ফরম্যাট,
আপনি চাইলে এখান থেকে ইনশিওর করে দিতে পারেন। ওকে, এই তো। তারপর হচ্ছে রিডিংয়ে হচ্ছে আপনি যেটা করতে পারেন, রিডিং আমরা এখনও যাই নাই। রিডিংয়ে স্ট্যাটিক, আচ্ছা আমাদের মিটিংটা মনে হয় 15 মিনিট পর শেষ হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান, আর কত মিনিট আছে? 5 মিনিট, হ্যাঁ। ওকে, রিডিংটা নিয়ে আমি আলোচনা করতেছি। তো কোনো পেজকে যদি আমরা সামনে শো করাইতে চাই, ঠিক আছে, ধরেন অ্যাবাউট আস পেজটা আছে না, কই গেল, ধরেন অ্যাবাউট আস পেজটা আপনি সবার সামনে অ্যাজ এ ফ্রন্ট পেজ হিসেবে শো করাতে চাচ্ছেন, কথা ক্লিয়ার? তখন আপনি এখানে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে হোম পেজকে অ্যাবাউট আস পেজ অথবা যে কোনো পেজ আপনি দিয়ে দিতে পারেন। ওকে, তাহলে আমার হোম পেজ কোন কোন পেজ হিসেবে শো করতেছে? অ্যাবাউট আস পেজটা অ্যাজ এ হোম পেজ হিসেবে শো করতেছে, রাইট? এগুলো বিষয়। তা আমি এটা বাই ডিফল্ট রাখলাম। তো আপনারা ড্যাশবোর্ড সম্পর্কে আইডিয়া পাইছেন ভাই? পাইছেন? ওকে, এবার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে। একটা আপডেট আসছে নিউ হ্যাঁ বলেন। বলেন। বললাম ভাই, কোশ্চেন তৈরি হয় তখন। ওকে, তাইলে আমি আর 3 মিনিট পরে আমার ইয়াটা অফ হয়ে যাবে, ঠিক আছে? বুঝতেছেন? জি ভাই। নেন, শেষ মুহূর্তে আমি একটু আমার চেহারাটা আমি আপনাদের দেখায়া যাই। আমার কি দেখা যায় আদৌ? না। দেখা যাবে না, কারণ হচ্ছে দাঁড়ান আমি রেকর্ডটা স্টপ করি।